ওঠো দিয়ে, এই নাও, আজ হইতে এই সন্তান তোমার সন্তান। আজ কংস যদি জানতে পারে এটা কন্যা সন্তান, তাহলে কংস এই সন্তানকে মারবে না। বসুদেব দৈবকী ক্লান্তিক অবস্থায় কারাগারে বিশ্রাম করতে লাগলেন। এদিকে মহারাজ কংস ভাবতে লাগলেন, আজ কতদিন হয় আমি আমার বোন ভগ্নীকে দর্শন করতে যাই না। আজ আমি যাব কারাগারে, ওরা সুখে আছে না দুঃখে আছে আমি দেখে আসি। আমার বেতন ভুক্ত কর্মচারী আমার কর্মে ফাঁকি দিয়ে এভাবে বিভরে ঘুমাচ্ছে। আমার কারাগার হইতে যদি বন্দি পালিয়ে যায়, ও তো কিছুতেই বুঝতে পারবে না। প্রহরী, প্রহরী, এত ডাকার সত্ত্বেও সে যে জাগ্রত হচ্ছে না, তার মানে কর্মে থাকি। প্রহরী, ভাই মশা, ভাই মাসি, বাড়িতে বউ সন্তানের হইছিল্লা, এখানে এসে মশা মাসির কামড়, শান্তি কোথায়? শান্তি নেই। দাড়ি বিভরে ঘুমাচ্ছে। ভাই মশা, আমায় আর কাপড় দিস না রে। প্রহরী, ভাই পিপিলিকা, আমার ঘুম নেই, শান্তি নেই। প্রহরী, মহারাজ, আমি ঘুমের মধ্যে আপনাকে মাসি, মশা, পিপিলিকা, সারপোকা বলেছি মহারাজ। আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। বিশ্বাস করুন, আমার নয়নে এমন ঘুম লেগেছে, এমন নিদ্রা লেগেছে, আমি যেন নয়ন খুলতে পারছি না মহারাজ। প্রহরী, আমার বন্দি 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 তো কারাগারের ভিতরে আছে মহারাজ। যাও তুমি দেখে এসো, বন্দি সুখে আছে না দুঃখে আছে, ওরা কেমন আছে, তুমি যাও আমার বন্দিকে দর্শন করে এসো। হে মহারাজ, আমি যাচ্ছি মহারাজ, আমি দেখে আসছি ওরা কেমন আছে। হায় ভগবান! মহারাজ, মহারাজ, মহারাজ শুনুন মহারাজ, কি হয়েছে? তুমি যে আনন্দ আত্মহারা তোমার। মহারাজ, আনন্দ করব না? যে সন্তানের জন্য আপনি দৈবকী বসুদেবকে কারাবন্দী করে রেখেছেন, সেই বসুদেব দৈবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কি বললে? দৈবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি যেমনি ভাবে ওর 7টি সন্তানকে মেরেছি, ঠিক অমনি ভাবি দৈবকীর অষ্টম গর্ভের সন্তানকে আমি বাঁচতে দিব না। প্রহরী, তুমি একটা কাজ করো। বলুন মহারাজ। তুমি দরজা বন্ধ করে দাও, দরজায় তালা দিয়ে দাও। মহারাজ, আমি সেই ব্যবস্থা করছি মহারাজ, আমি দরজায় তালা দিয়ে দিচ্ছি। মহারাজ, আমি তালা লাগাচ্ছি মহারাজ। মহারাজ বড় তালায় মরে মহারাজ একেবারে দরজা লক করে দিয়েছি। বসুদেব
দৈবকী দে না দাদা, আমি আমার সন্তানকে দিব না দাদা। দৈবকী, যেমনি ভাবে তোর 7টি সন্তানকে মেরেছি, এইবার তোর অষ্টম গর্ভের সন্তানকেও আমি বাঁচতে দিব না। দাদা, মহারাজ, এই বালক আপনাকে মারবে? ও তো সবে মাত্র জগতে আসলো, ও না পারবে কথা বলতে, না পারবে ও চলতে। মহারাজ, ও কিভাবে আপনাকে মারবে? এই বালক আপনাকে মারতে পারে? এ ভুল ধারণা মহারাজ। তবেও আবার কন্যা সন্তান। মহারাজ, আপনি না বলেছিলেন দৈবকীর অষ্টম গর্ভের ছেলে সন্তান। মহারাজ, ওকে বাঁচাতে চাই মহারাজ। মহারাজ, ও আপনার চির সত্যকে বাঁচাতে চায় মহারাজ। বসুদেব, দৈবকী যেমনি ভাবে তোমার 7টি সন্তানকে মেরেছি, ঠিক তেমনি ভাবে এবার অষ্টম গর্ভের সন্তানের জীবনের খেলা আমি চিরতরে নিভে দিচ্ছি। ওই দেখ দৈবকী, ওই দেখ বসুদেব, এই দেখ, এই দেখ, এই দেখ বসুদেব। একই কোথায় 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 গেল? ওর মৃতদেহ তো দেখছি না। কোথায় গেল মহারাজ? মহারাজ, আমার মন বলছে কি আপনি রাগান্বিত হয়ে ওকে এত জোরে নিক্ষেপ করেছেন, এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে ওর মৃতদেহটা পড়েছে। ঠিক বলেছ প্রহরী, তুমি ঠিক বলেছ। বসুদেব, দৈবকী, আজ হইতে আমি শত্রু মুক্ত। যা, আজ হইতে তোরা কারাগারে অন্য কুটিরে থাকবি। আজ হইতে তোরা কারাগারের অন্য কুঠিরে জীবিকা নির্বাহ করবি। আজ আজ আমি শত্রু মুক্ত। জ্যোতিষী আমায় বলেছিল সেই দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে মথুরা রাজা কংসের প্রাণ যাবে। আজ আমি সেই জ্যোতিষীর গণনা মিথ্যায় পরিণত করে দিয়েছি। আজ হইতে আমাকে মারিবার জগতে কেউ নেই। আমি আনন্দে আনন্দে আমার মহল আমি ভরিয়ে দিব। কংস অহংকার করছো, তোমার সেই অহংকার চূর্ণ হয়ে যাবে। দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তোমার প্রাণ যাবে, প্রাণ যাবে। তোমাকে মারিবে যে গোকুলে নাচিছে সে, তোমার মৃত্যুদাতা সেই দৈবকীর সন্তান। সেই ব্রজে প্রতিপালিত হচ্ছে কে? কোথাকার কার কণ্ঠস্বর বাণী
কে যেন আমায় দৈব যোগে বলল, ওরে ওরে কংস, ওরে কংস, আমাকে যে মারবে সে গোকুলে নাচছে। তবে যে আমি বাণী শ্রবণ করলাম, সত্যই কি তাহলে যে সন্তানকে আমি মারলাম সেই সন্তান দৈবকীর সন্তান নয়? যে সন্তানকে মারলাম সেটা কি বসুদেবের ছেলে নয়? তবে কি আমার মৃত্যু সত্যই? না না না, এই হতে পারে না। আমি মথুরা রাজা কংস, আমার মৃত্যু হবে নবজাতক বালকের হাতে। না না, তারকার ব্রজপুরে এমন কোন রাজ্যে রাজা জানে না মথুরা রাজা কংসের সাহস, বিদ্যা, বুদ্ধির, যুদ্ধের কথা। আর আমি একটা নবজাতক শিশুর হাতে, নিশুর হাতে পরাজিত স্বীকার করব না। যেভাবে হোক না কেন আমি ওই সন্তানকে মারবই মারবো। এই কে আছিস? জ্যোতিষী ঠাকুরকে পাঠিয়ে দে। মহারাজ, আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? জ্যোতিষী ঠাকুর, আপনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন, আপনার সিদ্ধান্তে আমি দৈবকীর এক এক করে 8টি সন্তানকে মেরেছি। এবার কে যেন দৈব যোগে বলল আমাকে মারিবে যে গোকুলে নাচিছে সে। তবে তাহলে আপনি গণনা করে দেখুন, কোন বালক সেই নৃত্য করছে, কোন বালক ব্রজধামে প্রতিপালিত হচ্ছে। মহারাজ, আমার গণনা তো মিথ্যা হবার নয়। তাহলে তোমার গণনা অনুযায়ী আমি দৈবকীর 8টি সন্তানকে মেরেছি। তাহলে কোন সন্তান প্রতিপালিত হচ্ছে? জ্যোতিষী ঠাকুর, আপনি গণনা করে দেখুন। মহারাজ, আমি তাই দেখছি মহারাজ। জ্যোতিষী ঠাকুর তার পুঁজি বই বের করে আবার গণনা আরম্ভ করলেন। কি সত্যি আমার গণনা তো মিথ্যা হবার নয়। এই তো স্পষ্ট আমি দেখতে পাচ্ছি দৈবকীর 8ম গর্ভের সন্তানের হাতেই মথুরা রাজা কংসের প্রাণ যাবে, আর ওই বালকই হবে মথুরা রাজা। মহারাজ, আমি আগেও যা বলেছি এখনো ঠিক একই কথা, আমার গণনা মিথ্যা হবার নয়। তার মানে হ্যাঁ মহারাজ, আপনি যে সন্তানকে মেরেছিলেন ওটা কোনো ছেলে সন্তান ছিল না, ওটা ছিল কন্যা সন্তান। হ্যাঁ, সত্য কন্যা সন্তান ছিল। আমি তো বলেছি মহারাজ, দৈবকীর 8ম গর্ভের ছেলের হাতে আপনার মৃত্যু হবে। তবে 8ম গর্ভের ছেলেটি কোথায় জানেন? ওই দৈবকীর সন্তান আজ নন্দালয়ে নন্দ মহারাজের মহলে প্রতিপালিত হচ্ছে। আপনার জীবনের বেলা যে ডুবু ডুবু পথে চলেছে, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন মহারাজ। আপনার সময় যে ঘনিয়ে এসেছে। না না না, এই কিছুতেই হতে পারে না। আমার মৃত্যু দৈবকীর 8ম গর্ভের সন্তানের হাতে না। আমি কি করব? আমার মৃত্যু কি তাহলে সত্যই ওই দৈবকীর সন্তানের হাতে? না না না, আমি বীর যোদ্ধা কংস, আমার চাইতে বীর পৃথিবী মাঝে কেউ নেই। আর আমার মৃত্যু হবে একটা নবজাতক বালকের হাতে। এ কিছুতেই হতে পারে না। আমি কি করব? আমি কোন পথে যাত্রা করব? আমি কিভাবে ওই বালককে মারব? তার ব্যবস্থা আমায় করতে হবে। হ্যাঁ, পথ আমি পেয়েছি, পথ আমি পেয়েছি। আমি উত্তম পথের সন্ধান পেয়েছি। আমি একটা কাজ করব, পতনী রাক্ষসীকে আমি স্মরণ করব, আর পতনী রাক্ষসীর দ্বারাই এ কাজ সম্পন্ন করা সঠিক পথ হবে। তাই আমি পতনীকে একবার স্মরণ করে দেখি।
পতুনা রক্ত খাবো, রক্ত খাবো। পতুনা, তোর যত ইচ্ছা তত রক্ত খাবি, তোর রক্ত খাওয়ার ব্যবস্থাই আমি করছি। পতুনা, কি করতে হবে মহারাজ? শোন শোন, তোর স্তনে এই বিষটা মাখিয়ে ওই বালককে যদি তোর বিষাক্ত দুগ্ধ সেবা দিতে পারিস, ওই বালকের মৃত্যু হইবে, আর বিনিময় আমার এই মথুরা রাজ্যের অর্ধেক তোর নামে আমি লিখে দিব। পতুনা, দিবি তো মহারাজ? হ্যাঁ পতুনা, আমি অবশ্যই তোকে দিব। এই কাজ করতে পারলে আর পুরস্কার হিসাবে এই মহামূল্য এই হীরার মালা আমি আমি তোকে দিলাম। আজ পতুনা কিভাবে চলছে? মনের আনন্দে লোভের বশবর্তী হয়ে নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল, হরি বল। কানাই, কানাই, জাদুমণি, এ কানাই। মা, এই কত অভিযোগ আমার সইতে হবে বল। এই তোকে মানুষের চোর বলে উপহাস করে, তুই রাজার ছেলে, তুই কেন মাদের ব্রজগোপীগণের ননি চুরি করে খাস? কেন মাদের জ্বালাতন করিস? মারা কত কটু বাক্য আমাকে বলে, আর তুই বল কেন, কেন তুই মাদের এত জ্বালাতন করিস বল? মা, তুমি শুধু শুধু আমায় চোর বলে বলছো। তুমি জানো মা, চোর অপবাদ খুব লজ্জিত অপবাদ। মা, তুমি আমাকে চোর বলো না মা। আমি কোনোদিন কারো ননি চুরি করে খাই না। ব্রজগোপীগণ আমাকে ননি বানিয়ে বানিয়ে ডাকে, এই কানাই, আয় আয়, তুই আমাদের হস্তের ননির সেবা কর। মা গো, আমি কারো ননি চুরি করি না মা, শুধু শুধু আমায় তুমি বকছো, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কানাই কি করলেন? রাগ করে বসে পড়লেন। যশোমতী ভাবলেন, হায় রে, আমার কানাইয়ের বিষণ্ণ বদন তো আমি সইতে পারি না। কানাই, বাবা মা, জাদুমণি, আয় আয়, আমি তোকে আর চোর বলে ডাকবো না। আয়, তুই মার কথা শোন।
আয় 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 জাদুমণি, আমি তোকে আর চোর বলবো না। মা, আমাকে তুমি চোর বলে বলবে না, ঠিক আছে কানাই? মা, তোকে আমি কি খাইতে দিব জানিস? ক্ষীর, লাবণী, দধি, দুগ্ধ, কত না। তাই দেখুন, আপনারা কৃষ্ণ বা গোপাল সেবার জন্য দক্ষিণা দিবেন, আর আমরা কীর্তন চালিয়ে যাব। হ্যাঁ, আমার এক দাদা ভাইকে পাঠিয়ে দিচ্ছি, গোপাল সেবার জন্য দক্ষিণা দিবেন। যাও যাও, ভালো